৭১-এ মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল এই ৪ মাস কি সেগুলি ডিফ্রিজ, মানে এগুলির কি আর কোনো বিচার এখন আর চলছে না? ৭১-এর যে বিচারগুলো ছিল তার মধ্যে ৩০টা মামলা এখানে সর্বশেষ আমাদের জানা মতে পেন্ডিং আছে। সেই ৩০টা মামলা হচ্ছে এমন সব মানুষদের গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে, আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি ৭১-এর মামলায় ঢুকিয়ে দিলাম। এইরকম ফিশি কিছু মামলা এখানে পেন্ডিং আছে। আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে, অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি, অনেকগুলো তদন্তাধীন, কোনগুলো তদন্ত হয়েছে বিচারের অপেক্ষায় আছে, এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে, এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা অ্যাজ পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন। আমরা দেখেছি যে এখানে ৯০ বা ৯৫ বছর বয়সের অনেক আসামি আছেন যে পঙ্গু, যারা বিছানায় শুয়ে বাথরুম করতে হয়, সেই রকম ধরনের লোকদেরকে কোনো ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে। আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে আদালত অবশ্যই যেন তার ডিসক্রিশন ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন। এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা এবং গত ১৬ বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ, গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা। মানে ৭১-এ মানবতা বিরোধী অপরাধ নিয়ে এই মামলাগুলি আর চলবে না, মানে আপনার কথা শুনেই বোঝা গেল যে আপনি যা বলবেন সেটাই তো মোটামুটি আদালত সিদ্ধান্ত দিবেন, তাই তো? চলবে না, না আদালত তো আদালত স্বাধীনভাবে দেবেন, আমরা চলবে না বলছি না। এই মামলাগুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই মামলাগুলো হচ্ছে যে একেবারেই সাজানো মামলা, যেগুলো খুব বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো নয়। এটা কোর্ট বলার পরে বললে ভালো হইতো মনে হয়। না না, এগুলো হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে তো আমাদের একটা বক্তব্য আছে। আমরা যখন প্রসিকিউশন ইনভেস্টিগেশন এজেন্সিকে সুপারভাইজ করে, আমাদের ইনভেস্টিগেটররা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন এগুলো আমরা দেখছি, দেখার পরে আমরা কিন্তু কোনো ডিসিশন দেইনি। আমরা নীতিগতভাবে যেটা বলেছি যে পর্যালোচনা করে আদালতের কাছে আমরা প্রমাণনয়ে প্লেস করছি। দেখেন আমরা প্রতিদিনই কিন্তু এখনকার নতুন মামলার পাশাপাশি পুরাতন মামলাগুলো তালিকায় আসছে, আদালত কিন্তু দেখে দেখে এগুলোর উপরে অর্ডার দিচ্ছেন। সেগুলো ব্যাপারে যথার্থ যে যা প্রক্রিয়াটা গ্রহণ করা উচিত সেগুলো এখানে গ্রহণ করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার আসনাম আমার কাছে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে আসি, যেটা নিয়ে আমরা আসলে জনাব তাজুল ইসলামকে একটু শুনবো। সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগ কতটা ভালোভাবে কাজ করতে পারতেছে সেইটার একটা বড় অংশ নির্ভর করে হচ্ছে জুডিশিয়ারিতে আমরা কাকে নিয়োগ দিচ্ছি বা দিচ্ছি না সেটার উপর। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার সময়, পঞ্চদশ সংশোধনীটা আসার সময় একটা কথা বারবার, মানে বিচারকদের পালনীয় আচরণবিধি, কারা বিচারকের মধ্যে নিয়োগ হবে, কে বিচারকদের সরাতে পারবে, সেগুলো নিয়ে নানা ধরনের কথা হয়েছিল। আমরা এখন এই সরকারের আমলে যেসব নিয়োগ দেখছি, বিশেষ করে জুডিশিয়ারিতে নিয়োগগুলা, ট্রায়াল হাইকোর্ট ডিভিশনে তো বটে, ট্রায়াল কোর্টেও আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কে আসছেন না, সেগুলি বিবেচনা করে কি মনে হচ্ছে এই সরকার কি একটা স্বাধীন বিচার বিভাগ চান, নাকি এরকম একটা বিচার বিভাগ চান যে এই বিচার বিভাগ দিয়ে আসলে তাদের মতো করে সিদ্ধান্ত দেয়া যাবে? ব্যারিস্টার রাশনি ম্যাম, আপনার কাছে একটু শুনতে চাই। জি জি, খালেদ ভাই একটু ভেঙে গেছিল। আপনি জিজ্ঞেস করছেন যে আমরা শেষের লাইনটা যে আমরা কি স্বাধীন বিচার বিভাগ চাই নাকি এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে, অর্থাৎ ডক্টর ইউনূস যেটা চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকরা একটা রায় দিবেন, এরকম একটা বিচার বিভাগ চাই কিনা, বা তাজুল ভাই যেটা চাবেন যে সেটা রায় দিবেন কিনা? জি জি, একেবারেই না। আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেটা পুরোপুরি স্বাধীন। আমরা তো ভুক্তভোগী, গত ১৫ বছর ধরে আমরা ভুক্তভোগী। যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে, এটার ভুক্তভোগী আমরা সবাই। এবং এটা আমরা চাক্ষুষ দেখেছি যে যদি সরকারের পছন্দ মতো রায় না হয়, যেরকম 16th অ্যামেন্ডমেন্টের রায়, যেটা 16th অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টের রায় হলো যে বিচারপতি প্রিসাইডিং জাজ ছিল ওনাকে অ্যাপেলেট ডিভিশনে কখনো এলিভেট করা হয়নি, উনি হাইকোর্টেই রিটায়ার করেছেন। তারপরে আপিল বিভাগে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন 16th অ্যামেন্ডমেন্টের রায়টা দিল, ওনাকে কিভাবে ফোর্স জোর পূর্বক ওনার পদত্যাগটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো, এগুলো তো আমরা সব দেখেছি। এবং এটা আমার মতে একটা স্বাধীন বিচার বিভাগ। জি বেরসের ইমাম, আপনি এখন পর্যন্ত যে নিয়োগগুলি, জি বেরসের ইমাম, এখন পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে, রাইট, সেটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার কি? জি, আমার যেটা ব্যক্তিগত মনে হয় সেটা হচ্ছে গিয়ে নিয়োগের ব্যাপারে বিধিমালা প্রণয়ন করার পরেই হয়তো নিয়োগ হলে
বেটার হতো। কারণ এখনো কিন্তু আমাদের সিস্টেমটাতে স্বচ্ছতা নেই, যে কি ভিত্তিতে বা কি জিনিস বিবেচনায় নিয়ে নিয়োগগুলো হয়েছে এ ব্যাপারে কিন্তু এখনো কনফিউশন আছে, এখনো ক্লিয়ার না আমাদের কাছে। হয়তো পরিস্থিতিটা এমন ছিল, আমি যে খুব সমালোচনা করছি এটা তা না, কারণ পরিস্থিতিটা এমনই ছিল যে আমাদের এই যে চলে গেছে, আমাদের কোর্টের প্রাঙ্গণ ঘেরাও করেছে, তখন বাধ্য হয়েছে ছুটিতে পাঠাতে 12 জন বিচারপতি। 12 জন বিচারপতি, তার মধ্যে অনেকেই সিনিয়র ছিল। সো বিচার বিভাগ বা ওই উচ্চ আদালত তো খালি হয়ে যেতে পারে না। সো তখন তড়িঘড়ি করে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, নতুন বিচারপতি বসাতে হবে সেই কোর্টগুলোতে, কারণ মামলা তো কমছে না, মামলা তো বেড়েই যাচ্ছে। সো আপনি যদি বাস্তবতাটা চিন্তা করেন তাহলে হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার জানা মতে কিন্তু খসড়া বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে এই প্রসিজারটা লে ডাউন করে। সো এটা যত তাড়াতাড়ি ফাইনালাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে, তত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে, যেটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কারণ আমি বিচারক নিয়োগের খসড়া বিধিমালা প্রসঙ্গে বলতে চাই যে 1999 সালে আমার লেখা প্রথম যে লিড স্টোরিতে আমার নাম ছিল সেইটাও বিচারকদের নিয়োগের পালন বিধি নিয়েছিল। মানে ওই বিধি খসড়া হয়ে আসতেছে গত 26 বছর ধরে, আরো 26 বছর ধরেও এটা নিশ্চয়ই হতে পারবে যদি না সরকারের এটা সদিচ্ছা না থাকে। তাহলে আপনি বলতেছেন যে কিছু তাড়াহুড়ায় কিছু নিয়োগ হয়তো তড়িঘড়ি করে টাইমের প্রয়োজনে দিতে হয়েছে। কিন্তু আমি যদি প্রশ্নটা আরেকটু অন্যরকমভাবে বা অন্য পার্সপেক্টিভ থেকে করি, যে গত 15 বছরে গুম খুন সহ বিভিন্ন অপকর্মের বিচার করার কথা বর্তমান সরকার বলছে, আবার আওয়ামী লীগ সরকারের পতন 5 আগস্ট হয়েছে, বর্তমান সরকার দায়মুক্তি দিয়েছে 8 আগস্ট পর্যন্ত। তো এই যে দায়মুক্তি সংস্কৃতিটা, এটা পরবর্তী সময় বিচার বিভাগকে প্রভাবিত করবে কিনা, মানে সমস্তটা মিলেই তো সিস্টেম। আপনার কাছেও একটু শুনতে চাই, আপনার মন্তব্যের পরে আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে একই ব্যাপারটা একটু শুনতে চাইবো। ব্যারিস্টার রাশনা ইমাম। জি খালেদ ভাই, আমি আবারও কিন্তু ভেঙে যাচ্ছে আমার এখানে। আচ্ছা, আমি সরি আমার মনে হয় যে কানেকশনে কোনো প্রবলেম আছে। আমি বলছি যে 15 বছরে গুম খুন সহ নানা অপরাধ বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু আপনি কি এখন পরিষ্কার শুনতে পাচ্ছেন? আমি 15 বছর শব্দটা শুধু শুনতে পেরেছি। মানে গুম খুন সহ বিভিন্ন অপরাধের বা অপকর্মের বিচার করার কথা বলছে বর্তমান সরকার। জি, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর দায় মুক্তি দেওয়া হয়েছে 8 আগস্ট পর্যন্ত। তার মধ্যে অনেক হত্যাকাণ্ড বা মানে বড় অপরাধও রয়েছে। এই দায় মুক্তিটা ভালো হয়েছে, মানে ঠিক হয়েছে, মানে আপনি কি মনে করেন যে এটা পরবর্তী বিচার ব্যবস্থাকে আসলে প্রভাবিত করবে কিনা? দায় মুক্তি দেয়া হয়েছে 5 থেকে 8 পর্যন্ত, এটা আপনি বলছেন? 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরেরও আরো 3 দিনের দায় মুক্তি। মানে 5 আগস্ট পর্যন্ত দিলে এটা একরকম বোঝা যাইতো যে এটা তো ওই সরকারের সময় আসা ঘটনা, কিন্তু তারপরের 3টা দিন বেশি। তারপরে আমি 8 আগস্ট পর্যন্ত দায় মুক্তি দেওয়াটা আপনার ঠিক মনে হয়েছে কিনা? কারণ এই সরকার চলে গেছে 5 আগস্ট, তারপরে আরো 3 দিন দায় মুক্তি বেশি দেওয়া হয়েছে, এটা আপনার কাছে সঠিক মনে হয় কিনা অবস্থানটা, বা এই দায় মুক্তিটা পরবর্তীতে বিচার ব্যবস্থায় কোনো প্রভাব বিস্তার করবে কিনা? সরকার চলে গেছে 5 আগস্ট, তারপরে আরো বাড়তি 3 দিন এখন আমি শুনতে পারলাম। দুঃখিত, সরি, না কোনো অসুবিধা নেই। আরো 3 দিন বাড়তি যে দায় মুক্তি দিয়েছে, এখানে সরকার চলে গেলেও খালেদ ভাই, সরকার চলে যাওয়ার এই অর্থ তো না যে সরকারের সকল লোকজন নিয়ে সরকার চলে গেছে। তার তো লাখ লাখ কর্মী, অনেক নেতারাও দেশে ছিল তখন। সো তাদের অপকর্ম কুকর্ম বলেন, অপরাধ সংগঠন করারও যথেষ্ট সুযোগ ছিল তারপরের কিছুদিনও চাইলে। সো আমি শিওর না আমি কতটুকু একমত এই ব্যাপারে যে এই 3 দিন বাড়তি যে দেয়া হয়েছে। আমি যদি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝে থাকি। জি জি জি, আমি আশা করছি যে এখন আপনি স্পষ্ট, মানে আমরা তো বলছি যে সকল ধরনের অপরাধ, গুম খুন আমরা গত সরকারের আমরা বিচার করব, এবং সেই বিচার করার ক্ষেত্রে